ডক্টর ইউনুস নিজেকে কি মনে করেছে? ডক্টর ইউনুসের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনুস নিজেকে কি অনেক কিছু মনে করে নাকি? সে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে, সেই জন্য সে কি অনেক কিছু নিজেকে মনে করে নাকি? ডক্টর ইউনুস কি এই দেশে থাকতে চায়, নাকি সে শেখ হাসিনার মতন ভারতে পালিয়ে যেতে চায়? আবার শুনলাম শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে আবার আরব দেশে চলে গেছে। আরব দেশ থেকে পালিয়ে নাকি সে আবার আরেক জায়গায় চলে যাবে। ডক্টর ইউনুসের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই কথাটা কিন্তু একজন ম্যাজিস্ট্রেট বলেছে। একজন ম্যাজিস্ট্রেট এই কথা বলেছে। আপনি বুঝতে পারছেন একজন ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা, একজন ম্যাজিস্ট্রেটের কি পাওয়ার? আপনি সেটা বুঝতে পেরেছেন? এই ম্যাজিস্ট্রেটের এত পাওয়ার, এত ক্ষমতা সে কোথায় পেয়েছে? এই ম্যাজিস্ট্রেটের এত পাওয়ার কোথা থেকে আসলো সে ছিল আওয়ামী লীগের নিতান্তই একজন ছোট ছোট কর্মী। আর সেই ছোট কর্মী এখন বড় কর্মী হয়ে গিয়েছে। সে তো ছাত্রলীগের একজন ভালো কর্মী ছিল। এই কর্মীটাকে শেখ হাসিনা কেবল চাকরিটা দিয়েছে, আর এরই মধ্যেই তার চাকরি যায় যায় অবস্থা। এই জন্যই ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু করা দরকার। এখনই ডক্টর ইউনূস থেকে তার গদি থেকে নামিয়ে তারপরে তাকে শেখ হাসিনাকে আনা উচিত এই বাংলাদেশে। হ্যাঁ, শেখ হাসিনাকে আনা উচিত। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবচ্চুম উর্মি, এবার দেখা যাক কার কাউন্টডাউন শুরু হয়ে যায়। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার, আপনি এই ম্যাজিস্ট্রেটকে বলছি, আপনি জুলাইয়ের গণহত্যা সম্বন্ধে কিছু জানেন? গণহত্যা সন্দেহ করেছিলেন আপনি তখন। আপনি বলেছিলেন জুলাই গণহত্যা মীমাংসিত নয়, তদন্তের পর বলতে হবে। আচ্ছা, মুগ্ধ, আবু সাইদ ও ওয়াসিমের মৃত্যু কি আপনি দেখেন নাই? ঢাকা শহরে ফিলিস্তিনের মতো হেলিকপ্টারে গুলি, অগণিত 42 লাশের কবর বা আগুন দিয়ে লাশ পুড়ে ফেলা, এই সব কি আপনি দেখেন নাই? নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাচ্ছম তুচ্ছম উর্মি, আপনি দেখবেন কি করে? আপনি হচ্ছেন নব্য দালাল এবং নব্য স্বৈরাচার। আপনি তো আবু সাইদকে সন্ত্রাসী বলেছিলেন। শেষ পর্যন্ত আবু সাইদকে আপনি সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন। ম্যাডাম, এতদিন কোথায় ছিলেন? এই 17 বছর যখন গুম খুন হত্যা হয়েছে, তো কোথায় ছিলেন আপনি? আপনার ফেসবুক আইডি চেক করে দেখলাম, আপনি তো খুনি হাসিনার দোসর এবং করুণার ম্যাজিস্ট্রেট হয়েছেন। আপনি খুনি হাসিনার করুণায় ম্যাজিস্ট্রেট হয়েছেন। ম্যাডাম, আপনি ডক্টর ইউনূসকে হুমকি দেন যে তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এটা কি আপনার ফ্যাসিস্ট হাসিনা মা শিখিয়ে দিয়েছে? আপনার ওই খুনি হাসিনা শিখিয়ে দিয়েছে? এই সমস্ত হুমকি দামকি দিয়ে না ম্যাডাম কোনো লাভ নেই। এখন আপনার কাউন্টডাউনই শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের না আপনার কাউন্টডাউন শুরু হয়েছে সেটি আপনি জানতে পারবেন। নিজের কাউন্টডাউন এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন ম্যাডাম। আপনি গোটা ম্যাজিস্ট্রেট সমাজের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছেন। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি দুইটি সাংঘাতিক মন্তব্য করেছেন। এক, আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও তাকে একজন বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তিনি নাকি মারা গেছেন নিজেদের দলের লোকজনের হাতে। দুই নম্বরে, ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু। এই সরকার অসাংবিধানিক। যারা আওয়ামীপন্থী তারা দ্বিতীয় ঘটনা উল্লেখ করে বলছে উর্মির বাকস্বাধীনতা কোথায়? তারা উর্মির প্রথম মন্তব্য পাশ কাটিয়ে যাচ্ছে, কারণ প্রথম মন্তব্যে আপামার জনতা ভীষণভাবে ক্ষুব্ধ। আবার আওয়ামী বিরোধীরা কেবল প্রথম মন্তব্যটাই প্রচার করছে এবং উর্মির শুধু ওএসডি না, আরও অনেক শাস্তি দাবি করছে। তারা কিন্তু ইউনূস নিয়ে তার মন্তব্য সামনে আনছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাক স্বাধীনতার ভয়। যদি ইউনূসের ওই ঘটনা সামনে আনে তাহলে হাসিনার আমলের মতো এই সরকারের আমলের বাক স্বাধীনতাও প্রশ্নবিদ্ধ হয়। এই সরকারের আমলে কি আসলে বাক স্বাধীনতা আছে? এরকম একটা ভয় কাজ করে। তাই মানুষ এই সরকারের আমলেও কথা বলতে ভয় পায়। এজন্যই উর্মির শুধু প্রথমটা নিয়ে আলোচনা করে, দ্বিতীয়টা নিয়ে অতটা আলোচনা করে না। কারণ উর্মি যদি আবার বাক স্বাধীনতা কেড়ে নেয়, যদি সরকার বাক স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে কি হবে? উর্মি যে অপরাধটা করেছে সরকারি একজন কর্মচারী হয়ে, উর্মি একজন ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু সরকারের কর্মচারী। আর সরকারের কর্মচারীর উচিত সরকারের হুকুম মেনে নেওয়া। সরকারের যদি কোনো কর্মকাণ্ডে কেউ ক্ষুব্ধ হয়, জনগণ ক্ষুব্ধ হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সরকারের বিরুদ্ধে গিয়েও কথা বলতে পারে, তবে সেটা যৌক্তিক হতে হবে। কিন্তু এই ম্যাজিস্ট্রেট উর্মি তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যে মন্তব্যটা করেছেন, এটা কি যুক্তিসঙ্গত? উনি কি যুক্তিসঙ্গত বলেছেন, নাকি তিনি সরকারকে রীতিমতো হুমকি দিয়েছেন? কোনো ম্যাজিস্ট্রেট সরকারকে হুমকি দিতে পারে? কখনোই পারে না। বিনে দোষে আপনি সরকারকে তো দূরের কথা, সাধারণ জনগণকেও হুমকি দিতে পারবেন না। তাহলে আপনি ম্যাজিস্ট্রেট হয়ে বা লাভ কি?
আপনার মতন এই যারা নামধারী শিক্ষিত এবং কোটায় যারা ম্যাজিস্ট্রেট হয়েছে তাদের দ্বারাই এসব কথা বলা খুবই সহজ। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যে মন্তব্য করেছে, এই মন্তব্য নিয়ে আপনি কি মন্তব্য করতে চান এবং ডক্টর ইউনূসের সাথে আপনি কিভাবে এই বিষয়টাকে মিলিয়ে দেখতে চান সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।